হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হলো গিয়ে আমার মার হাতে মজাদার রামেন নুডলস। সো আমার মা প্রথমে রামেন নুডলস বানানোর জন্য দুইটা নর্মাল ম্যাগি নুডলস আর দুইটা রামেন নুডলস নিয়েছে, আর একটু পাস্তা আর একটু কোকোলা নুডলস নিয়েছে। কোকোলা নুডলসটা হলো গিয়ে ডুডলসের। দেন আমার মা হলো গিয়ে ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে আর রামেন নুডলসের যে মশলাটা থাকে সে দুটোটাই নিল। আর একটা রামেন নুডলসের সাথে একটা তোমাদেরকে ভেজিটেবলও দিবে, সেটাও আমার মা এখানে অ্যাড করেছে। এরপরে আমার মা হলো গিয়ে মরিচের গুঁড়ো, এরপরে সয়া সস দিল। তো মরিচের গুঁড়ো হয়তো আমার মা 3 চামচের মতো দিয়েছে। এরপর আমার মা সয়া সস দিল। সয়া সস তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, তোমাদের যতটুকু লাগবে ততটুকুই দিতে পারো। দেন আমার মা হলো গিয়ে সস দিচ্ছে টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা আমার মা হলো গিয়ে পড়ছেই না, মানে ফ্রিজে রাখার কারণে অনেক শক্ত হয়ে গিয়েছিল, অনেক কষ্ট করে ফেলা। আমার মা হলো গিয়ে এখন একটা টমেটো পিউরি বানিয়েছে, যেটা হলো গিয়ে মা স্পেশাল জিনিস দিয়ে বানিয়েছে, যেমন ম্যাগি মশলা, আদা রসুন বাটা। আমরা তো গোটা পেঁয়াজ খাই না, দেখলে ফেলে দিই, এর জন্য আমার মা হলো গিয়ে আদা রসুন বাটা, এরপরে পেঁয়াজ এগুলাকে হলো গিয়ে আর টমেটোকে ব্লেন্ড করে হলো গিয়ে ফ্রিজে রেখে দেয়। যখন দরকার পড়ে তখন আমার মা যে কোনো খাবারের মধ্যে এটা দিয়ে দেয়। তো এরপর হলো গিয়ে আমার মা কোকোলা নুডলস সিদ্ধ করা প্রায় হয়ে গিয়েছে। এরপর আমার মা হলো গিয়ে রামেন নুডলস আর ম্যাগি নুডলস যেটা মেইন সেটা দিয়ে দিয়েছে। তো এখন হলো গিয়ে আমার মা মিক্স করছে যাতে এটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখন হলো গিয়ে আমার মা এটাকে 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করেছে। তোমরা চাইলে এটা 5 থেকে 10 মিনিট সিদ্ধ করতে পারো। আমার মা এটাকে 5 থেকে 10 মিনিট সিদ্ধ করছে। দেন আমার মা হলো গিয়ে রামেন নুডলসের পানিটাকে ফেলে দিয়েছে, মানে একটা ঝাঁকার সাহায্যে পানিটিকে ফেলে দিয়েছে। কারণ আমরা পানি এটা যখন সুপি হয় না, আমার থেকে খেতে একদমই বোরিং লাগে। তো আমার মা কী করে নর্মালি স্যুপ ছাড়া করে। তো এরপরে হলো গিয়ে আমার মা একটা কড়াইয়ের একটা ডেকচির মধ্যে তেল দিল, নর্মাল তেল দেওয়ার পরে আমার মা হলো গিয়ে যে মিক্সচারটা বানিয়েছিল টমেটো কিউব আর হলো গিয়ে ম্যাগি মশলা, মরিচের গুঁড়ো, সয়া সস, টমেটো সস, এটা দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিল সেটাকে হলো গিয়ে তেলের উপরে ঢেলে দিয়েছিল। আর আমি একটা ভয় পেয়েছিলাম, তেলটা একদম টুস করে আওয়াজ করেছিল আর আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর হলো গিয়ে আমার মা ম্যাগি মশলা রামেন নুডলসের যে মশলাটা দেয় সেটা দিয়েছে। দেন ভেজিটেবলটা দিয়েছে। আমার মা তো ভুল করে মিক্সচারটার ভিতরে ওই মশলাটা ঢেলেই দিয়েছিল, মানে প্যাকেট শুদ্ধ ঢেলে দিয়েছিল। দেন আমার মা হলে গিয়ে সব নুডলসগুলো ঘরের মধ্যে ঢেলে দিল। দেন আমার মা হলে গিয়ে এখন এটাকে মিক্স করবে যাতে মশলাটা ভালো করে সাথে লেগে যায়। তো আমার মা এখন মিক্স করছে। আর এটা খেতে কিন্তু অনেক স্পাইসি হয়েছিল, আমার তো খুবই ঝাল লেগেছে। আর এটা খেতে যতটা স্পাইসি ছিল ততটাই মজার হয়েছিল। দেন আমার মা হলে গিয়ে এটাকে একটা প্লেটের মতো পরিবেশন করলো। তো পরিবেশন করার সময় এখানের ভিতর অল্প পরিমাণে পুড়ে যায়নি, হালকা করে পড়ে গিয়েছিল, মানে মাটিতে পড়ে গিয়েছিল। দেন আমার মা এটাকে একটা প্লেটের মধ্যে নেওয়ার পরে এটার একটা ভিডিও নিল। এটা দেখতে কিন্তু অনেকটা স্পাইসি লাগছিল। এটাকে খাওয়ার পরে আমার তো জাস্ট অবস্থাটা খারাপ হয়ে গেছে। বাট তবু আমি তো কান্না করিনি, বাট আমার ছোটো ছোটো কান্নাই করে দিয়েছে। ওর অবস্থাটা জাস্ট দেখো তোমরা একবার। ওর একটু 2-3 বাইট খাইছে আর ওর ঠোঁট পুরো লাল হয়ে গেছে। এখন আমি খাচ্ছি আর আমার মুখের পর চুল ঢুকে যায়, খালি চুল ঢুকে যায়। সো আল্লাহ হাফেজ।